হে গাইস, গুড মর্নিং সবাইকে। শীতের ঠান্ডা ঠান্ডা শুভ সকাল। আর কেমন আছো তোমরা সবাই? আর আমরা আছি এখন কোথায়? হ্যাঁ, আমরা আছি এখন নদীর পাড়ে। দেখো, তো আমরা নদীর পাড়ে ঘুরতে আসিনি গাইস, আমরা এসেছি ধান বইতে। আমাদের নয়, এসেছি লোকের দিন মজুরি খাটতে। তো আমি এসেছি, তো এই ভাইটা এসছে, আমার ভাই এসছে, আরও দুজন কাকু এসছে। তো তাই ভাবলাম ইন্ট্রোটা এখানে করে নিই। ইন্ট্রোটা একটু লেট হয়ে গেল করতে, কারণ আমরা এসেছি অনেকক্ষণ সকালে। সকালে ইন্ট্রোটা করতাম, কত সুন্দর একটা ফগি ছিল এখানে, মানে তাড়াহুড়োয় কাজ শুরু করে দিয়েছি, তো তার জন্য করতে পারিনি ইন্ট্রোটা। তো এখন ইন্ট্রো করছি। তো গাইস চলো, আজকে তোমাদের দেখাবো ধান বইছি। বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি, তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের ধান বওয়ার ব্লগটা। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। টাটা। চলো। আমাদের হায়াবুজা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কাজের উদ্যোগে। দেখো সাইডে নদী, রাস্তা কত খারাপ দেখো। এই ইটের রাস্তাগুলো এখনো মানে ঢালাই হয়নি, এদিকে মেরামতি হয়নি। সামনে দেখো নদী, কত সুন্দর লাগছে। সকালের নদীটা, কুয়াশা এখনো কাটেনি, কত সুন্দর লাগছে নদীটা। গাইস, এখানে আমাদের বাইকগুলো, কেটিএমগুলো, হায়াবুজাগুলো পার্কিংয়ে লাগাবো। তো গাইস দেখো, আমরা সাইকেলটা পার্কিংয়ে রেখে আমরা যাচ্ছি এখন জমির দিকে। কত জমি মনে হয় এখান থেকে অনেকটা দূর, তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে জমির দিকে। দেখা যাক। আর এমনিতে যেখানে ধানটা রাখবো সেখান থেকে জমির অনেকটা ডিস্টেন্স আছে, তো অনেকটা টাইম লাগবে ওখান থেকে বই নিয়ে আসতে। তো চলো তোমাদেরকে দেখাবো জমিটা। আর নদীটা দেখো কত সুন্দর, ঠান্ডা ঠান্ডার সকাল। গাইস, এদিকের ঘেরিগুলো দেখো কত সরু সরু, সব লাইন দিয়ে। এদিকে বাড়িগুলো দেখ কত নিচে, রাস্তার থেকে কত নিচে গাইস, দেখো বাড়িগুলো। এইটাই স্কুল গাইস, এটা হলো আটবুনিয়া পাড়ে স্কুল। দেখো বাচ্চারা সবাই সকালে খেলা করছে। আমি প্রথমবার আসলাম এই আটবুনিয়া পাড়ে স্কুলে। ভাইরা এসেছে, এই মাঠে খেলা করে গেছে আবার। তো গাইস ফাইনালি চলে এলাম মাঠে। দেখো এখান থেকে বাড়ি অবধি ডিস্টেন্স মিনিমাম 1.5 থেকে 2 কিলোমিটার। এতটা বয়ে নিয়ে যেতে হবে। আমাদের তো ব্যান্ড বেজে যাবে মনে তো হচ্ছে। আর সকালের এখনো কুয়াশা কাটেনি। কাকুরা এসে আগে ধান সাজাতে শুরু করে দিয়েছে। সূর্যটা দেখো, সবে সূর্যটা উঠলো কিছুক্ষণ আগে। মা জোর লাগাকে টাইট করো। এর প্রথম বোঝা।
উপরে উঠে যাও, উপরে উঠে যাও, উপরে উঠে যাও। ভাই তুই তো ওটা নিবি ওই বছর তো এটা গাদ্দারি হচ্ছে বলো বেশিটা ও বেশি তো বেঁধেছে আমি ভালো করে বাঁধলাম মজাটা হয়ে গেছে তো খাও দিয়ে এবার আমাকে গাইস দেখো এখানে কত সবজি চাষ হয়েছে ওগুলো হচ্ছে মানে পালং শাক এগুলো উচ্ছে গাছ এই পাশে ধান চাষ হয়েছে আর এই পাশে দেখো কত সুন্দর সবজি চাষ হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে শীতের চাষ তো গাইস এখন আমরা পান্তা খেতে যাব পান্তা খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন দেখো এখানে কল আছে তো এই কলে মুখ হাত পা ধুয়ে যাই পান্তা খেয়ে নিই মানে খিদে পেয়ে গেছে আর টাইমটা অনেক হয়ে গেছে প্রায় 10টা বেশি ভাইরা এখানে হাত পা দিয়ে চলে গেছে ভিতরে তো আমি হাত পা ধুয়ে যাবো গাইস ধান বইতে বইতে ঘাম মাখা একদম খেতে বসে গেছে তো গাইস ফাইনালি আমরা পান্তা খেয়ে আবার চললাম মাঠের দিকে দেখো সব সামনে যাচ্ছে আচ্ছা রাস্তাটা এত খারাপ হেঁটে গেলেও হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার ভয় আর নদীটা দেখো কত সুন্দর লাগছে রোদের আলোতে তো এতক্ষণ আমরা 1 বিঘা জমির ধান তুললাম আর হয়তো একবার গেলে হবে আমরা আছি 6 জন আর একটা 6বার মানে এবারে যাচ্ছি এবার গেলে হয়ে যাবে ওটা কমপ্লিট তারপরে আরও আরেকটা জমি আছে ওটাও 1 বিঘা ধান ওটা বাড়ির পাশে এটা কাছে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যেটাই আমরা বইছিলাম সেটা তো বলেছিলাম অনেকটা দূরে তো ওই জন্য এতটা সময় লেগে গেল তো আমার মনে হয় একটা তো বাজবেই তার আগে হবেই না তো চলো বাই এখন ভিউটা কত সুন্দর লাগছে এখান এইগুলো লাস্ট বোঝা তো সবাই হাফ হাফ করে নিয়েছি লোড হয়ে গেছে বোঝা ওর অবস্থা আর এর বোঝা পড়ে যাচ্ছে দেখো সাজানোর চোটে তো এই জমির ধান এখন বস শেষ হলো এবার যাবো এর পরের জমিটায় লাস্ট পূজা তো এবার ডিরেকশন চেঞ্জ অন্য জমিতে যাওয়া হচ্ছে কি হলো লেবু ওহো সব পেকে গেছে তো আলু চাষ করেছে এইখানে তো রাস্তা খারাপ আছে এখানে পা দিলেই তো ঢুকে যাবে এটা কি স্কুল নাকি এটা স্কুল কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে রাস্তা পুকুর পাড়ে মসজিদের পাশ থেকে
হ্যাঁ এটা মসজিদ। খাল বিল পুকুর কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, দারুণ করেছে। সামনে কত সুন্দর লাগছে, সর্ষে ক্ষেত, সর্ষে চাষ করেছে। চলে এগুলো সর্ষে ক্ষেত লাগে, সর্ষে। ধান সাজানো শুরু হয়ে গেছে, এই যে এই ধানটা, এই জমিটা পুরো শেষ। আর এদিকে দেখো জমি চাতর করে ধান ফেলা হয়ে গেছে। বাদ বাদ হয়ে গেছে, এই তো হয়ে গেছে, আর 3বার আসলে হয়ে যাবে। ও সবাইকে বলছে বেশি বেশি না, নিজেই কম নিয়েছে, দেখো ওই বাদতে গেছে ওর বোঝা। আর এটা আমার বোঝা। যা পরে দিচ্ছি তো চেক করে মার মার। তো ফাইনালি গাইস আমাদের ধান বা কমপ্লিট হয়ে গেল। আর ওটা কি মেশিন? হ্যাঁ, তো ধান ভাঙা কমপ্লিট হয়ে গেল। এবার যাব বাড়িতে, মুখ হাত ধুয়ে। যা মুখ হাত ধুয়ে যা। আমার বিয়ে হয়ে সবাই জানে। দেখি 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 মুখটা কড়িকা। ফাইনালি গাইস আমাদের ধান তোলা কমপ্লিট হয়ে গেল। আর আমরা আমাদের সাইকেলগুলো নিতে, দেখো আর ভাই ওখানে আছে। তো প্রায় 1টা বাজতে যায়, যাবো, গিয়ে চান টান করতে হবে। চলো যাওয়ার জন্য রেডি হলাম। দেখো সাইকেল আমাদের রেডি। আর এখানে ফলোয়ার্স বাড়াচ্ছে আমাদের এই দাদা, স্মার্ট স্টাইলের আমাদের এই দাদা। গাইস এনার দোকানে একদিন পরে যাব, আমি স্পেশালি ভিডিও দেবো তোমাদের, কারণ এনার দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে। তো আমি পার্সোনালি টাকা আমি নিয়ে হাতে বলতে পারছি না, সামনে বসিয়ে রাখতিস।
এবার যেতে যেতে আমরা একটু আড্ডা মারছি, মজা করছি। দেখো কত সুন্দর রাস্তা নদীর ধার থেকে, আর পাশে বাবলা গাছ। নদীটা দেখো, এখন জ্বর হচ্ছে তাই তো? হ্যাঁ, এটা তো সবাই সাথে গল্প কাছে গল্প আর কিছু না, সেরকম করে ফলো করে দেবে সবাইকে। কত সুন্দর লাগছে। বিশ্বজিৎদা আর দুটো কাকা আছে, তাই বলছে তোর মার দা।